রাত 1:30টার সময় বাড়ির সামনে ফাটানো হচ্ছিল শব্দবাজি। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন বৃদ্ধা, আর এর জন্য তাকে খেতে হলো মার। ভবানীপুর থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে। রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি। ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গায় দেখাতে পারবো না। ইনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি। ভবানীপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোড, এখানেই ভাড়া থাকেন বছর 70-এর অনুপমা চৌধুরী। তাকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাত তখন প্রায় 1:30টা। অনুপমা চৌধুরীর বাড়ির সামনে রাস্তায় শব্দবাজি ফাটাচ্ছিলেন 5 জন। তাঁরাও অনুপমা চৌধুরীর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন। বাড়ি থেকে বেরিয়ে তাঁদের শব্দবাজি ফাটাতে বারণ করেন বৃদ্ধা। তখনই তার উপর চড়া হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাথি ঘুষি কিছুই বাদ যায়নি বলে অভিযোগ বৃদ্ধার। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে। রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি। ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গায় দেখাতে পারবো না। ইনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি, কি অবস্থায় বেচারি বাঁচাতে গেছে, ওরে কি মার ইনাকে। এ নিয়ে পাড়ার 5 জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ জানান বৃদ্ধা। না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না ঘরে আগুন লেগে গেছে। আমি আগুন লেগে গেছে মিনিটা, না আপনি চলে যান, পুলিশ যাবে। তারপরে আমি ইয়েতে গেছি, পিজি হসপিটালে আমরা এমসি করেছি, সব কিছু করেছি। তারপরে লয়ারকে দিয়ে হাইকোর্টে গিয়ে লিখিয়েছি। নিউজ 18 বাংলা। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা। অভিযুক্ত সাকরেতকে বাঁচাতে আসরে কাউন্সিলর। হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি কাউন্সিলরের। মূল অভিযুক্ত সুমনের নাম বাদ দিতে চাপ। দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত রঞ্জিতের পরিবারের। হাসপাতালে হুমকির অভিযোগ অস্বীকার। পরিবারের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন কাউন্সিলর। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে যান বলে দাবি। বয়ান বদলের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার। অভিযুক্তরা সবাই গ্রেফতার হবে বলে দাবি অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় দাসের। এসব ওখানে আমি গেছিলাম, আমি তাকে দেখে এসেছি। সে আমার পুরনো লোক, আমার সাথে কাজ করতো আগে, অনেক আগে, এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে, আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা সে সম্পূর্ণ বলে। আমি কেন বলতে যাব? পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক। দেখো, অভিযোগটা পুরোটাই মিথ্যে, বাজে একটা রাজনীতির গিয়ে। এটা কেন, রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে। বৃহস্পতিবার সকালে অবশ্য এই কাউন্সিলরের মুখেই ছিল দুর্ঘটনার তত্ত্ব। শুনুন। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনা। অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত, দুজনেই কাউন্সিলর মৃন্ময় দাস ঘনিষ্ঠ বলে পরিচিত। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ারকির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলে সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। বুধবার রাত 12টা নাগাদ হামলা। পুরনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা। ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে হামলা। অভিযোগ পিছন থেকে তার গায়ে পেট্রোল ছোড়া হয়, তারপরে আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আরজিকর হাসপাতালে ভর্তি রঞ্জিত কর্মকার। পুড়ে গিয়েছে শরীরের 30%। অবস্থা আশঙ্কাজনক।
কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তৎপর পুলিশ। অভিযুক্ত 3 জনের খোঁজে তল্লাশি চলছে। বেদিয়াপাড়া, দমদম সহ একাধিক এলাকায় তল্লাশি পুলিশের। বেঙ্গালুরুতে বেলঘরিয়ার মহিলাকে গণধর্ষণের অভিযোগ। 2টি মোবাইল ফোন এবং 25,000 টাকা লুট। অভিযোগ, মঙ্গলবার রাতে মহিলার ভাড়া বাড়িতে হানা দেয় 5 দুষ্কৃতী। তাদের মধ্যে গ্রেফতার 4। কর্ণাটকের বেঙ্গালুরু। মঙ্গলবার রাতে এখানকার গ্রামীণ এলাকায় বেলঘরিয়ার এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বেঙ্গালুরুতে একটি বাড়িতে ভাড়া থাকেন বেলঘরিয়ার ওই মহিলা। সঙ্গে থাকেন স্বামী, 2 সন্তান এবং এক মহিলা। বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল। মঙ্গলবার রাত তখন 9:50। মহিলার বাড়িতে হানা দেয় 5 দুষ্কৃতী। নিজেদের পুলিশের ইনফরমার বলে পরিচয় দেয়। অভিযোগ, দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে 5 জন। একটি ঘরে মহিলাকে টেনে নিয়ে যায়, সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 2টি মোবাইল ফোন এবং 25,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতেই পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। Based on the call what we received at 12:39 in the night, the senior most officers and the local officers, we have arrived there and attended to this particular case. Essentially, it's a case of gang rape, along with dacoity as well. Based on the gravity of this particular case, immediately we have ensured that a DSP rank officer is drawn for this particular investigation. Total 5 people who had come to this particular site when this offence happened. We have formed 3 special teams under the inspector of each police station in the Nirmangala subdivision. গণধর্ষণের অভিযোগে মিঠুন, কার্তিক, নবীন এবং গ্লেন নামে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে মিঠুন মহিলার পূর্ব পরিচিত। The victims in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9:50 to 12:30 in the night, last night. So we need to interrogate them in depth. ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನ್ ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ. ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು কোর্টನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು। যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে। যারা ভাই বোনের সম্পর্কে বিশ্বাস করেন না, কিছু পিচাস, কিছু পশুবৃত্তি বা অসুরবৃত্তি মনোভাবের মানুষ, তাদের এই সমাজে থাকা উচিত না। আমি বিশ্বাস করি যে আইন কঠোর সাজা দিয়ে তাদের দেবে। একজন মহিলার একমাত্র পরিচয় তিনি একজন মহিলা। তিনি বাঙালি কিংবা তিনি হিন্দিভাষী এটা হতে পারেন। একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, ঘৃণ্য ঘটনা। যারা অপরাধী আছে তারা শাস্তি পাবেন। কামদুনির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে।